প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ অষ্টম শ্রেণীর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলনী গণিত অষ্টম শ্রেণী এই অঙ্কগুলো আলোচনা করা হবে। তোমাদের যে স্কুল থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে অঙ্কের, সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। তো এসো বন্ধুরা, এবারে দেখা যাক যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে ঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে 4টে করে অপশান দেওয়া আছে, এই অপশানগুলোর মধ্যে কোনটি ঠিক হবে বার করতে হবে। তো প্রথমে দেখো আছে 3-এর 2 গুণ 7-এর 8 যোগ 11-এর 12, প্রথম বন্ধনী কাজ প্রথমে হবে। তো এই জায়গাটা প্রথমে করতে হবে, তারপরে পড়ে এর সঙ্গে গুণ করে যেটা হবে সেই আনসার কোনটা সঠিক সেটা টিক চিহ্ন করতে হবে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো প্রথমে দেখো যে আমরা এটা যদি করে নিই যে 3-এর 2 গুণ 7-এর 8 11-এর 12। তো এটা আমরা অঙ্কটা প্রথমে আমরা দেখো করছি যে প্রথমে আমরা সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন 3-এর 2 গুণ প্রথম বন্ধনী কাজ প্রথমে হবে, তাহলে 8 এবং 12 লসাগু করতে হবে। তো প্রথমে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে লসাগু হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 আসতে 24 লসাগু, তাহলে 24 হবে লসাগু। এবার দেখো 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 8কে 24, 3 7কে 21 যোগ 12 দুগুণে 24, মানে 12 দিয়ে 24কে ভাগ করলে 2 হয়, 2 11 দুগুণে 22। এবারে হচ্ছে 3-এর 2 গুণ 21 দুগুণে 42, 43 হবে, মানে 22 আর 21 যোগ করলে 2 আর 3, 2 আর 3, 2 আর 3 আর 2 আর 2 4, মানে 43/24। এবার কাটাকুটি করলে 3 8কে 24, 3 8কে 24, 3 1কে 3, 3 8কে 24, তাহলে হবে মানে 43-এর 16। এখানে যে আনসারটা দেওয়া রয়েছে দেখো, এটা প্রথমেই যে আনসারটা দেওয়া রয়েছে, তাহলে এই আনসারটা কারেক্ট হবে, এই আনসারটা কারেক্ট হবে। তাহলে সঠিক আনসার হবে এ আনসার কারেক্ট। নেক্সটের অঙ্কটা দেওয়া আছে 2-এর নাম্বার 2। তো এখানে দেওয়া আছে যে এ ও বি আর ডি আছে, আর ও ডি আর ও সি আছে। তো এখানে কোণ আছে এ ও ডি 3x ডিগ্রি, ডি ও সি হচ্ছে 80 ডিগ্রি, আর সি ও বি হচ্ছে x ডিগ্রি। তো এখানে বলেছে যে x এর মান কত। অপশান এতে দেওয়া আছে 20, বিতে রয়েছে 25, সিতে রয়েছে 40, আর ডিতে রয়েছে 100। তাহলে কোনটা সঠিক হবে? তো প্রথমে দেখো অঙ্কটা আমরা করি, যে প্রথমে আমাদের এ ও বি, আর এখানে ও বিন্দু থেকে ও ডি, একটা রশ্মি আছে ও ডি, আর এখানে হচ্ছে সি। তাহলে কোণ আছে, এই কোণটা দেওয়া আছে 3x ডিগ্রি, এটা দেওয়া আছে x ডিগ্রি, আর এটা দেওয়া আছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি। তো x এর মান বার করতে হবে। তবে দেখো তাহলে x এর মান আমাদের কীভাবে বার করতে পারবো। তো প্রথমে আমরা জানি যে একটা সরল কোণ, মানে এই টোটাল কোণটা হবে আমার 180 ডিগ্রি, যে কটাই ভাগে ভাগ হোক না কেন এইটা পুরোটাই হবে 180 ডিগ্রি, মানে এক সরল কোণ। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, তিনটে মিলে 180 ডিগ্রি, সেখানে x এর মান বেরিয়ে আসবে। তাহলে প্রথমে হচ্ছে এওডি হচ্ছে আমাদের 3x ডিগ্রি, আর ডিওসি কোণ ডিওসি হচ্ছে 80 ডিগ্রি, আর কোণ সিওবি, কোণ বিওসি অথবা সিওবি ইকুয়াল টু হচ্ছে x ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আমরা জানি একটা সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে টোটালটা হবে 180 ডিগ্রি। তো 80 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে আমরা এইটা লিখতে পারি শর্ত অনুসারে আমরা লিখতে পারি যে 3x প্লাস 80 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 180। এদিকে ডিগ্রি আছে, ডিগ্রিটা বাদ দিলাম,
और হচ্ছে 4x প্লাস এক্স সরি প্লাস 80 ইকুয়াল টু 180। তাহলে হচ্ছে और 4x সমান হচ্ছে 180 মাইনাস 80 और 4x সমান হলো 100। অতএব x সমান হবে 100/4, 4 পজিশন সব 25, তাহলে 25। তাহলে x এর মান হবে x সমান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এখানে অপশানটা রয়েছে বি, বিতে আছে আমাদের 25, তাহলে বি আনসারটা কারেক্ট হবে। অর্থাৎ আনসার বি কারেক্ট। নেক্সট এর পরে অঙ্কটা আছে নাম্বার 3। নাম্বার 3 আছে যে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। তো রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন বার করতে হবে। এখানে 25 এ হচ্ছে 25%, 25%, বি সি হচ্ছে 16.2-3% আর 83.13%। তো কোনটা হবে আনসার? তো প্রথমে ছিল যে পেঁয়াজের দাম বেড়েছে কত, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের দাম ছিল যেটা মানে সেটাই মানে খরচটাকে অপরিবর্তিত রাখতে চায়, তার মানে 100 টাকাই রাখতে চায়। তো এসো দেখি অঙ্কটা আমরা করতে যাই। নাম্বার 3 দেখো, প্রথমে হচ্ছে যে পেঁয়াজের দাম বৃদ্ধি কত, 25%। তাহলে আগে পেঁয়াজের দাম যা 100 টাকা ছিল, এখন সেটা 120 টাকা। তাহলে পেঁয়াজের দাম এখন 120 টাকা হলে আগে ছিল 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত, 100/120। আর ওই মাসিক খরচ মানে আগে যে 100 টাকা ছিল ওইটাই রাখতে চায়, তাহলে বর্তমানে একই রাখতে চায়। তাহলে 100 গুণ 100/120, শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 5, 6 দুগুণে 12, 6, 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100। তাহলে 250/525 মানে 250/3, তাহলে 250/3 টাকা। তাহলে এইটা ছিল 100, এখানে হয়ে গেল এইটা। তার মানে কত আমাদের ব্যবহার কমাতে হবে। এখানে চেয়েছে যে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত পাবেন। অতএব তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার কমাবেন মানে 100 মাইনাস, আগে ছিল 100 টাকা, তাতে কত কমিয়েছে, 100 মাইনাস 3, শতকরা কত কমাবে, তাহলে পার্সেন্টেজ হবে। তার মানে 3 লসাগু 300 বিয়োগ 250 সমান 50-এর 3%, তাহলে 3 × 48, 16.2-3%। তাহলে দেখো এখানে আনসার রয়েছে কোনটা, তাহলে এটা রয়েছে 16.2-3, মানে সি আনসার কারেক্ট। অতএব সি আনসার কারেক্ট হবে। নাম্বার 3তে হবে আনসার সি কারেক্ট, সি হচ্ছে কারেক্ট। নেক্সটের অঙ্কটা আছে যে নাম্বার 4 আছে তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো, তোমার ভাই তোমার ফিতে 2/3 অংশ ফিতে নিয়ে নিল, তোমার আর কত অংশ পড়ে থাকবে। তো প্রথমে দেখো যে আমি নিয়েছি 1/4, আমি নিয়েছি লাল ফিতের কত 1/4 অংশ, আমার ভাই নিয়েছে 1/4 এর মানে গুণ 2/7, তার মানে হচ্ছে 2 × 4 2, 1/14 অংশ নিয়েছে। তাহলে আমার থেকে যেহেতু নিয়েছে, তাহলে আমার থেকে বাদ যাবে। তাহলে আমার পড়ে রইল 1/4 বিয়োগ 1/14 সমান হচ্ছে 28 লসাগু
4 7 7 বিয়োগ 2 মানে 5-এর 28 অংশ। তাহলে এখানে কি আছে, এখানে রয়েছে 1-এর 18, 1-এর 8, 7-এর 8, 1-এর 14 আর 13-র 14। তো এখানে আনসারটা কারেক্ট নেই, আনসারটা একটু ভুল আছে, ওইটা 5-এর 8 হবে। এখানে একটা আনসারটা হবে 5-এর 8, 5-এর 28। নেক্সট অঙ্ক, তারপরে অঙ্কটা দেখো। নেক্সটের অঙ্কটা আছে যে 5 নাম্বার 5 ABCD মানে ABC ত্রিভুজের মানে BCকে D পর্যন্ত বাড়িয়েছে। তাহলে ACD কোণ, এই কোণটা দেওয়া আছে কত, 114 ডিগ্রি দেওয়া আছে বহিস্থ কোণটা। আর বলা আছে যে এইটা হলো, এই কোণটা হলো এই কোণের অর্ধেক। তো আমরা তাহলে মানে কি, আমরা জানি যে এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে আমরা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, তাহলে 114 মানে এ কোণ প্লাস বি কোণ সমান সি কোণ। এখানে আমরা যদি করি, দেখো অঙ্কটা প্রথমে কি আছে, প্রথমে 5-এর দেখো, 5-এর অঙ্কটা। তো একটা ত্রিভুজ আছে ABC একটা ত্রিভুজ যার একটা বাহুকে ডি পর্যন্ত বাড়িয়েছে। তাহলে বহিস্থ কোণটা দেওয়া আছে, বহিস্থ কোণ হচ্ছে 114 ডিগ্রি। তাহলে আবার এই কোণটা এই কোণের অর্ধেক, অর্থাৎ এই কোণের অর্ধেক হচ্ছে বি কোণ, সেটা দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে ACD সমান হচ্ছে 114 ডিগ্রি, আর কোণ ABC সমান দেওয়া আছে হাফ অফ কোণ BAC, মানে এই কোণের হাফ BAC। তাহলে আমরা বলতে পারি BAC কোণ, অর্থাৎ BAC কোণ BAC সমান 2 × ABC, এটা আমরা লিখতে পারি। তার মানে এইটা যেহেতু এর অর্ধেক, তাহলে আমরা নিশ্চয়ই বলি যে এই কোণটা বড়, এ কোণটা বড়, আর বি কোণটা হচ্ছে বি কোণটা হলো এ কোণের অর্ধেক। তাহলে এই বি কোণটা আমাদের এই বি কোণটা হবে এই কোণের দ্বিগুণ, তার মানে 2 × 2ABC। তো এবার আমরা জানি কি যে এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে এখানে অন্তস্থ কোণের মানে সমষ্টির সমান। তাহলে অন্তস্থ কোণ হচ্ছে এখানে আজকে ABC একটা অন্তস্থ কোণ, আর হচ্ছে BAC হচ্ছে অন্তস্থ কোণ, সেটা কার সঙ্গে সমান, বহিস্থ কোণের সমান। তাহলে ACD এটা আমাদের জানা। তো আমরা সূত্র জানি কি, যে আমরা জানি যে এই বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে ABC কোণ প্লাস হচ্ছে BAC ইকুয়াল টু ACD। তাহলে এখানে আমরা যদি বসাই কোণ ABC, আর এই BACর জায়গায় আমরা বসাবো কত, 2 BAC, তাহলে 2 ABC BACর জায়গায় বসালাম, সমান হচ্ছে 114 ডিগ্রি। তো এখানে হবে 3 ABC কোণ 3 ABC ইকুয়াল টু 114 ডিগ্রি। অতএব ABC সমান হচ্ছে 114 ডিগ্রি বাই 3, 3 × 9 আর 2 থেকে 24, 3 × 8 = 24, 3 × 3 = 9, 9 বাদ গেলে 11 থেকে 2 এখানে বসালে 24, 3 × 8 = 24, তাহলে 38 ডিগ্রি। তো এখানে আমরা তাহলে বুঝলাম কি, এটা হচ্ছে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, এইটা যেটা হবে এই দুটো কোণের সমষ্টির সমান, অর্থাৎ ABC কোণ আর BAC কোণের সমষ্টির সমান। তা সেখানে আমরা বসিয়ে দিয়েছি যে এখানে ABCর জায়গায় ABC রাখলাম, আর BAC মানে এখানে একটা শর্ত দেওয়া ছিল যে BAC মানে হলো এই ABC মানে হাফ BAC, তাহলে BAC হবে 2 ABC, BAC বার করা 2 ABC হবে, 2 দিয়ে গুণ হবে 2 ABC। তাহলে এবারে মানটা বসিয়ে দিয়েছে এখানে, BAC কোণের জায়গায় 2 ABC আর একটা ABC, তাহলে 3 ABC ইকুয়াল টু 8, তাহলে ABC ইকুয়াল টু 38 ডিগ্রি। তাহলে এখানে অপশান দেওয়া ছিল যে 66 ডিগ্রি, 114 ডিগ্রি, 38 ডিগ্রি। তাহলে সি আনসার কারেক্ট, সি আনসারটা কারেক্ট হবে, সি আনসার। তাহলে আনসার সি কারেক্ট। নেক্সট
নেক্সট অঙ্কটা এখানে দেয়া আছে যে মানে নাম্বার 6 অঙ্ক, নাম্বার 6 অঙ্কটা দেয়া আছে যে 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5 বাই এক্স প্লাস 2 হলে x এর মান কত। প্রথমে আনসার দেওয়া রয়েছে যে 9/2, 1/2, -9/2 আর 1/2, t 1/2 কোনটা কারেক্ট হবে। তাহলে এটা একটা সমাধানের অঙ্ক এবং এটা খুব ইজি অঙ্ক। প্রথমে দেখো আমরা অঙ্কটা করতে যাই যে নাম্বার 6 3 বাই এক্স প্লাস 3 এই দেওয়া আছে। 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু হবে 5 বাই এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত, অপশান দেওয়া আছে। তাহলে প্রথমে দেখো অঙ্কটা ইকুয়াল টু দেখো আড়াআড়ি গুণ হবে মানে বজ্র গুণ, তাহলে এটার সঙ্গে এর গুণ হবে আর এর সঙ্গে এর গুণ হবে। তাহলে 3 ইন্টু 5 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু হবে 3 ইন্টু এক্স প্লাস 2, অর্থাৎ এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ আড়াআড়ি গুণ বজ্র গুণ করে পাই, বজ্র গুণ করে পাই। তাহলে গুণ করলে 5x আর 3 × 5 = 15 প্লাস 15 ইকুয়াল টু 3x প্লাস 6 और 5x এই দিকে যদি মাইনাস এটা 3x এর বাম দিকে আনি, এক্সগুলো বাম দিকে আনতে হবে, তাহলে -3x হবে। আর এখানে 6 ছিল আর এই প্লাস 15টা ওইদিকে নিয়ে গেলে সমান চিহ্ন ওইদিকে নিয়ে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে -15। তাহলে এখানে হবে 5x থেকে 3x বাদ দিলে 2x সমান হচ্ছে -9, অতএব x সমান হবে -9/2। তাহলে আনসার ডি হচ্ছে আনসার বি হচ্ছে কারেক্ট। আনসার বি হচ্ছে কারেক্ট। আনসার বিতে ছিল যে -9/2, তাহলে কারেক্ট হবে। তাহলে বি আনসার কারেক্ট। এরপরে নেক্সটের অঙ্কটা আছে যে একটি মানে 7 নাম্বার 7 আছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত। তো বাহু সংখ্যার সূত্র হচ্ছে মানে আমরা জানি অন্তকোণ এবং বহির্কোণ মিলে হচ্ছে 180 হয়। তাহলে এখানে অন্তকোণ দেওয়া রয়েছে, তাহলে বহির্কোণে যাব আর বহির্কোণে গেলে বাহু সংখ্যা বার করা ইজি সূত্র আছে। অথবা বহুভুজের বাহু সংখ্যা যদি আমরা n ধরে নিই তাহলে প্রতিটি অন্তকোণের মান হবে 2n - 4 × 90 ডিগ্রি বাই n, সেখান থেকে আমরা সূত্র অনুযায়ী করতে পারি। তাহলে আমরা একটা বহুভুজের প্রথমে চিত্র এঁকে দেখি যে একটা বহুভুজ যার প্রতিটি অন্তকোণ দেওয়া আছে, মানে এটা হচ্ছে অন্তকোণ, এটা বহির্কোণ। তো আমরা জানি বহুভুজের অন্তকোণ এবং বহির্কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি বহুভুজের প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহির্কোণ কোণ হলো 180 ডিগ্রি। যেহেতু আমাদের অন্তকোণ দেওয়া রয়েছে তাহলে আমরা প্রতিটি বহির্কোণ বার করব। তাহলে বহুভুজটির প্রতিটি বহির্কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, কারণ যেহেতু অন্তকোণ আর বহির্কোণ মিলে 180, তাহলে যেহেতু অন্তকোণ দেওয়া রয়েছে 135, তাহলে 180 থেকে 135 বাদ দিলে এই প্রতিটি বহির্কোণ পেয়ে যাব। তাহলে বহির্কোণ হবে 5 × 10 = 5 হাতে 1 4 4 45 ডিগ্রি প্রতিটি বহির্কোণ। এবার আমরা জানি বাহু সংখ্যা বার করার নিয়ম, বাহু সংখ্যা হবে মোট বহির্কোণ 360 আর বাই প্রতিটি বহির্কোণ 45, তাহলে 360 কে 35 গেলে 8, তাহলে বাহু সংখ্যা হবে 8। তাহলে এখানে ছিল যে কোনটা সঠিক, তাহলে সি আনসার কারেক্ট হবে, সি আনসার কারেক্ট। তো এছাড়া এই অঙ্কটা অন্য নিয়মে করা যায়, যে আমরা যদি বহুভুজের বাহু সংখ্যা ধরে নিই n, সেক্ষেত্রে অঙ্ক হবে, কারণ আমাদের সূত্র হচ্ছে যে অন্তকোণগুলোর সমষ্টি সূত্র হচ্ছে 2n - 4 সমকোণ × 90 ডিগ্রি।
প্রতিটি অন্তকোণ হবে 2n - 4 সমকোণ × 90 ডিগ্রি বাই n। তাহলে সেটা শর্ত অনুসারে যদি 135 করে দেওয়া সেখান থেকে n এর মান বার করলে অঙ্ক হবে। তো প্রথমে আমরা যে নিয়মে করেছি সহজ নিয়ম, সেটা হলো যে বহুভুজের প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহির্কোণ হচ্ছে 180 ডিগ্রি। আমাদের অন্তকোণ প্রতিটি অন্তকোণ দেওয়া রয়েছে 135 ডিগ্রি, তাহলে 180 থেকে 135 বাদ দিলে 45 ডিগ্রি হবে। এবার সেই 45 ডিগ্রি আর মোট বহির্কোণ হচ্ছে 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে গেলে এখানে ডিগ্রি আছে এখানে ডিগ্রি আছে, তাহলে কেটে যাবে। তাহলে 45 মানে 8 45 হচ্ছে 360, মানে 65 0 4 432 আর 36, তাহলে 8 হবে। তাহলে বাহু সংখ্যা হবে 8। নেক্সটের অঙ্কটা আছে যে একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি যায়, গাড়িটির গতিবেগ কত? 5 মিটার প্রতি সেকেন্ড, না 36 মিটার প্রতি সেকেন্ড, না 18 মিটার প্রতি সেকেন্ড, না 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে যেহেতু প্রতি সেকেন্ড রয়েছে মিটারে রয়েছে, তাহলে এখানে আমাদের দূরত্বকে মিটারে নিয়ে যেতে হবে, ঘন্টাটাকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 2 ঘন্টা মানে কত সেকেন্ড সেটা আমাদের বার করতে হবে। 2 ঘন্টা মানে 1 ঘন্টা হচ্ছে তোমার 60 সেকেন্ড, তাহলে 2 ঘন্টা সমান হবে 2 × 60 × 60 সেকেন্ডে যাব। তাহলে প্রথমে আমরা যাব সেকেন্ডে। তাহলে গাড়িটা, তাহলে আমরা করি যে নাম্বার হচ্ছে কত 8, নাম্বার 8-এর অঙ্ক আছে 2 ঘন্টা সমান আমরা করব 2 × 60 মিনিটে গেল, আবার তাকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে গেল, তাহলে হচ্ছে এত সেকেন্ড, মানে 2 ঘন্টা মানে 2 × 60 × 60 সেকেন্ড, মানে ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, মানে ডবল গুণ করতে হবে। ঘন্টা থেকে মিনিটে প্রথমে যেতে হবে 60 দিয়ে গুণ করলে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে মিনিট থেকে আবার সেকেন্ডে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। এবারে কত রয়েছে দেওয়া রয়েছে যে 36 কিমি। এই 36 কিমি মানে হলো 36 গুণ হচ্ছে 1000, মিটারে নিয়ে যেতে হবে, 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 36 গুণ 1000 মিটার। তাহলে গাড়িটি 2 × 60 × 60 সেকেন্ডে যায় 36 গুণ 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত, মানে সেকেন্ডে গতিবেগ বার করতে বলেছে, 1 সেকেন্ডে যাবে 36 গুণ 1000, নিচে হবে 2 × 60 × 60। এবার কাটাকুটি করতে হবে। তো প্রথমে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এবার 6 × 6 = 36, 6 3 × 2 = 6 3, আবার 3 × 2 = 6 3, 2 × 6, 5 × 2 = 10 5, তাহলে 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 5 মিটার প্রতি সেকেন্ড হবে আনসার। তাহলে এখানে অপশনটা দেওয়া রয়েছে এ, মানে এখানে অপশনটা দেওয়া রয়েছে 5 মিটার প্রতি সেকেন্ড, মানে এ আনসারটা কারেক্ট। তাহলে এ আনসার কারেক্ট, তাহলে হবে আনসার এ কারেক্ট। এটা ঠিক চিহ্ন করতে হবে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে, তাহলে এই আনসার কারেক্ট হবে। এর পরে অঙ্কটা দেখো, একটা স্তম্ভচিত্র দেওয়া আছে, সেই স্তম্ভচিত্রে ফল দেওয়া আছে, ফল দেওয়া আছে। প্রথমে এখানে আঙুর আছে, আপেল আছে, পেয়ারা আর আম, আর এদিকে দেওয়া আছে প্রতি কেজি ফলের দাম টাকায়, 10 টাকা, 20 টাকা, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তো এখানে প্রথমে আমে দেখো আম হচ্ছে 40, আর পেয়ারা হচ্ছে 50, আঙুর হচ্ছে 100, আপেল হচ্ছে 100, আঙুর হচ্ছে 75 টাকা দাম। তো উপরের দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য হচ্ছে 60। তাহলে এখানে আপেলের দাম 100 টাকা, আর আমের দাম এটা হচ্ছে আমের দাম হচ্ছে 40 টাকা। তাহলে আপেল এবং আমের পার্থক্য করলে 100 থেকে যদি 40 বাদে 60 হয়, এখানে 60 টাকা, তাহলে এখানে হবে আপেল এবং আম। তাহলে সি আনসারটা কারেক্ট হবে। এবার দেখো আমি অঙ্কটা আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে দেখো যে নাম্বার 9, যে মানে প্রথমে হচ্ছে যে আমের দাম, 1 কেজি আমের দাম, 1 কেজি আমের দাম 40 টাকা। তারপরে 1 কেজি পেয়ারার দাম হচ্ছে 50 টাকা, আর 1 কেজি আপেলের দাম হচ্ছে 100 টাকা,
আর 1 কেজি আঙুর হচ্ছে 75 টাকা। তো এখানে প্রশ্ন করেছে আমাদের যে উপরে দেওয়া স্তম্ভচিত্র দেওয়া আছে, এই স্তম্ভচিত্রের মধ্যে বলেছে যে উপরে দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দাম এর পার্থক্য 60 টাকা। তাহলে আমরা যদি এই আপেল থেকে যদি আমরা আম বাদ দিই তাহলে আমাদের 60 টাকা হয়। তাহলে আপেলের দাম মাইনাস হচ্ছে আমের দাম। আপেলের দাম হচ্ছে 100 টাকা আর আমের দাম হচ্ছে 40 টাকা। তাহলে দামের পার্থক্য হলো 60 টাকা। এখানে প্রশ্ন করেছে যে 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা, তাহলে কোনটি হবে? তাহলে সি আনসার কারেক্ট হবে, মানে আপেল এবং আম। তাহলে সি আনসার কারেক্ট। তো আনসার সি কারেক্ট। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে 10 নাম্বার 10 এর অঙ্কটা দেওয়া আছে যে নাম্বার 10 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, যদি একক স্থানীয় অঙ্ক x হয় তাহলে সংখ্যাটা কত? তো প্রথমে আমরা যদি করি অঙ্কটা, দেখো প্রথমে আমরা নাম্বার 10 এর অঙ্কটা দেখো, নাম্বার 10। তো এখানে রয়েছে যে 2 অঙ্কের একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি 9, একক স্থানীয় অঙ্ক x, তাহলে সংখ্যাটা কত? তাহলে প্রথমে হচ্ছে একক দশক। একক মানে দুটো সংখ্যা অঙ্কের সমষ্টি হচ্ছে আমাদের 9, একক স্থানে হচ্ছে x, আর দশকটা আমাদের জানা নেই, সেটা আমরা ধরি একটা ফুল মতো ধরে নিচ্ছি, এটা আমাদের জানা নেই। তো এই দুটো মিলে কত? তাহলে এই তারকা চিহ্ন প্লাস x মিলে আমাদের হচ্ছে 9। তাহলে দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ x আমরা যদি বার করি তারকা চিহ্ন স্টার, তাহলে x মাইনাস 9 দশকের স্থানে হচ্ছে এটা। এবার বলেছে সংখ্যাটা কত? তাহলে এখানে ধরো এইটা আছে, মানে এই দুটো মিলে আমাদের এই তারকা চিহ্ন আছে, তাহলে এই তারকা চিহ্ন স্থানে আছে আবার, তাহলে একক দশক এখানে তারকা চিহ্ন থাকে 9x এই আছে, আর এটা তো x ছিল। তাহলে এবার সংখ্যাটা বার করার নিয়ম হচ্ছে একক দশক, তাহলে এটা 10 দ্বিগুণ, এটা যোগ হবে, অতএব সংখ্যাটি হবে 10কে 10 দিয়ে গুণ, তাহলে 10 × 9 - x প্লাস হচ্ছে x, তাহলে 90 -10 10x প্লাস x, তাহলে হবে 90 - 9x। তো এখানে 90 - 9x দেখো কোনটা আছে, অপশান দেখা যাচ্ছে যে এখানে সি আনসারটা কারেক্ট আছে, তাহলে আনসার সি কারেক্ট, অতএব আনসার সি কারেক্ট হবে। এরপরে নাম্বার 11 অঙ্কটা দেখো, 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতির ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে হবে। তো নাম্বার 11 বলেছে যে 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত? অপশান দেওয়া আছে, একটা দেওয়া আছে 1600 বর্গ সেমি, একটা 100 বর্গ সেমি, তারপর 16 বর্গ সেমি, 160 বর্গ সেমি, কোনটা কারেক্ট হবে? তো প্রথমে দেখো যে নাম্বার, তাহলে একটা প্রথমে বর্গাকার ছবি আঁকলাম, বর্গক্ষেত্রের ছবি আঁকলাম। বলেছে যে 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকৃতি দেওয়া হলো, তাহলে ক্ষেত্রফল তার মানে পরিসীমা দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে মানে যদি প্রতিটা বাহু এ ধরি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু ধরি, বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহু হচ্ছে
সেমি সেন্টিমিটার। তাহলে পরিসীমা হবে অতএব বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4a সেমি। এবার শর্ত অনুযায়ী আছে 4a ইকুয়াল টু হবে আমাদের কত 40 অতএব a ইকুয়াল টু হবে 40/4 মানে 10, এর মান হবে 10। তাহলে বাহু বেরিয়ে এলো 10। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, তাহলে ক্ষেত্রফল হবে বাহুর বর্গ, প্রতিটি বাহুর বর্গ, তাহলে বাহু গুণ বাহু, এটা সূত্র। বাহু গুণ করতে হবে, তাহলে 10 গুণ 10 বর্গ সেমি, যেমন সেন্টিমিটার গুণ করলে বর্গ সেমি দিলে 100 বর্গ সেমি। আনসার কারেক্ট হয়ে গেল। তাহলে এখানে আনসারটা হবে বি, আনসারটা কারেক্ট আছে। এই যে বি আনসার আছে, বি আনসারটা কারেক্ট আছে। তাহলে এখানে আনসার বি হবে, আনসার বি কারেক্ট হবে, আনসার বিটা হবে কারেক্ট। একদম ইজি অঙ্ক। প্রথমে মনে রাখতে হবে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ, তাহলে পরিসীমা হবে 4a, কারণ 4টে বাহু বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়। তা প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে পরিসীমা হবে 4a। এবার পরিসীমা এখানে দেওয়া আছে 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে যদি বর্গাকৃতি দিয়েছে, তাহলে পরিসীমা হচ্ছে 40, তাহলে 4a সমান 40, এ সমান 10। তাহলে যখন বাহু বেরিয়ে গেল, তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে যে বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত চাইছে, বর্গাকার আকৃতির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুর বর্গ, বাহু গুণ বাহু মানে বাহুর বর্গ হবে, তাহলে 100 হবে, তাহলে 100 বর্গ সেমি। নাম্বার 12। নেক্সট অঙ্কটা আমরা যাই, 12 অঙ্কটা দেখে। এখানে লোকসঙ্গীত মানে 12 অঙ্ক ছিল যে লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হচ্ছে 10%, আর আধুনিক সঙ্গীতের শ্রোতা হলো 40%, আর রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা হচ্ছে 30%। প্রশ্ন করেছে যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে কত অংশ। তাহলে টোটাল ক্ষেত্র 100%-এর মধ্যে লোকসঙ্গীত হচ্ছে 20%, তাহলে সেটা অংশে নিয়ে গেলে, তাহলে 20% যদি আমরা অংশে নিয়ে যাই, তাহলে দেখো অঙ্কটা যেহেতু মানে লোকসঙ্গীত ইজি অঙ্ক, লোকসঙ্গীতের পার্সেন্ট হচ্ছে 20%, তাহলে 20% শ্রোতা দেখে লোকসঙ্গীত শোনে। তো এখানে দেখা যাচ্ছে 20% মানে 20%, একে যদি আমরা অংশে নিয়ে যাই 100 তাহলে 21 যে 25, মানে 20কে 20 5 20 6, তাহলে 1/5 অংশ হবে। তাহলে এখানে আনসার রয়েছে যে আনসারটা দেখো, আনসার রয়েছে যে 1/5 না 1/2 না 1/3 না 1/4, তাহলে এই আনসারটা কারেক্ট হবে, এই আনসার কারেক্ট হবে। তাহলে এই আনসার এ কারেক্ট, অতএব আনসার এ কারেক্ট। নেক্সটের অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, মানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আর বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, প্রস্থ হচ্ছে 6 সেমি। এবারে বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে পরিসীমা যেহেতু সমান, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বার করব, সেই পরিসীমাটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা। আর বর্গক্ষেত্রের পরিসীমা জানলে তার বর্গক্ষেত্রের বাহু বার করতে পারবো, বাহু বার করতে পারলে ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে একটা আয়তক্ষেত্রের চিত্র আমরা দেখি, আয়তকার চিত্র নাম্বার হচ্ছে 13, একটা আয়তকার চিত্র। তো এই একটা আয়তকার চিত্র, এর মানে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেমি, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত, অর্থাৎ আয়তক্ষেত্রটির পরিসীমা বার করার নিয়ম হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সেমি। তাহলে এখানে 2 গুণ 12 হচ্ছে 18, 18 গুণে 36 সেমি, এটা আয়তক্ষেত্রের পরিসীমা। আর এখানে বলেছে যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা একই হবে, সমান যেহেতু, তাহলে পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হবে 36 সেমি।
তাহলে যে আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র এবং একটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বার করা জানি যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য প্রস্থ আছে 18, 18 গুণে 36 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এখানে অঙ্কে দেওয়া আছে যে পরিসীমা সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 36, তাহলে এটা বর্গক্ষেত্রের পরিসীমা হবে 36। এবারে বর্গক্ষেত্রের পরিসীমা জানলে প্রতিটি বাহু, অর্থাৎ বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু 4 দিয়ে ভাগ হবে, কারণ পরিসীমা ভাগকে 4 করলে 4 দিয়ে ভাগ করলে প্রতিটি বাহু বার হবে, মানে 4টে বাহু যোগফল হচ্ছে পরিসীমা, তাহলে একটা বাহু কত, 4 দিয়ে ভাগ, 4 9 36, তাহলে 9 সেমি। মানে এই পরিসীমা মানে হলো 4টে বাহু যোগফল, মানে 4a সমান ধরো 36, তাহলে এ সমান হচ্ছে 36/4, মানে 4 9 36, 9 সেন্টিমিটার করে একটা বাহু 9 সেন্টিমিটার করে, তাহলে ক্ষেত্রফল হবে 9 9 81। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 9 গুণ 9, মানে বাহু গুণ বাহু বর্গ সেমি, তাহলে হবে 81 বর্গ সেমি। দেখো এখানে আনসার কোনটা দেওয়া আছে, এখানে আনসার দেওয়া আছে যে মানে 36 সেমি, 18 সেমি, আর সরি এখানে আমাদের শুধু বাহু বার করতে বলেছিল, ক্ষেত্রফল বার করতে বলেনি, তাহলে আমাদের ক্ষেত্রফল দরকার নেই, জাস্ট 9 সেমি হবে। তাহলে এখানে আনসার হবে সি আনসার কারেক্ট, সি আনসারটা হলো কারেক্ট হবে, তাহলে আনসার সি কারেক্ট আনসার হলো সি। নেক্সট দেখো এবারে নাম্বার 14 অঙ্ক। 14 অঙ্কটা দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজের মানে বিসিকে ই পর্যন্ত বাড়িয়েছে, তো এবি এবং এসি সমান, তাহলে বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা সমান হবে। তো বাহু সমান কোণ সমান হবে, এখানে এবি সমান এসি দেওয়া আছে, আর এসিই মানে বহিস্থ কোণটা 115 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বার করতে হবে এই বিএসি মানে এই কোণটা বার করতে হবে। তো এখানে যেহেতু মানে কোণ দেওয়া আছে, মানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এইটা, বহিস্থ কোণ অন্তঃস্থ কোণের সমষ্টি সমান, তাহলে এ কোণ প্লাস বি কোণ মানে হলো এই মানে 115। আবার আমরা জানি এ বি সি কোণ যেটা সমান হবে বিএসি কোণ, তার মানে এই বাহুটা যেহেতু সমান, তাহলে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। তো আমরা প্রথমে করব যে বহিস্থ কোণ এ বি সি আর ই, বহিস্থ কোণটা দেওয়া আছে 115 ডিগ্রি, এটা দেওয়া আছে 115, মানে এসিই 115। তো এখানে আমাদের বার করতে হবে যে এই কোণটা এই বাহুটা সমান, তাহলে দুটো কোণ সমান হবে, এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা বার করার নিয়ম হলো এই বিসিএ বার করতে গেলে 115 মানে 180 থেকে 115 বাদ দিলে এই কোণটা বেরিয়ে আসবে, এই কোণটা যা হবে বি কোণটা তাই হবে, তাহলে দুটো কোণ জানা হয়ে যাবে। তাহলে এই কোণটা বার করতে বলেছে, তাহলে 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে এই কোণটা বেরিয়ে আসবে। তাহলে প্রথমে দেখো যে আমরা যেহেতু এই দেখো এ বি সি মানে এসিই হচ্ছে বহিস্থ কোণ, তো আমরা জানি যে এটা দেওয়া আছে 115, আর এখানে কি শর্ত দেওয়া আছে, যেহেতু এ বি সমান এসি, তাহলে এত আমরা লিখতে পারি যে কোণ এ বি সি সমান কোণ এই কোণটা সমান হবে, যেহেতু এই বাহু সমান হলে কোণ সমান হবে, তাহলে এই বি কোণ আর সি কোণ সমান হবে, তার মানে এই এ বি সি কোণ সমান বি সি এ কোণ, অথবা এ সি বি কোণ, যা লিখতে পারি কোণ বি সি এ এই দুটো সমান কোণ। এবার দেখো এই কোণটা আমাদের বার করার নিয়ম হলো যে এই বহিস্থ কোণ এবং এই দুটো কোণ মিলে হচ্ছে, এই অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে থেকে বহিস্থ কোণটা জানি 115, তাহলে এইটা কত হবে 180 থেকে এই 115 বাদ দিলে এই কোণটা বেরিয়ে আসবে। অতএব আমরা লিখতে পারি যে কোণ বিসিএ বার করার নিয়ম হবে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 115 ডিগ্রি, তাহলে 5-এর কথা 10, 5-এর 10 হাতে 1, 2-2-এর কথা 8, 6, 65 ডিগ্রি, তাহলে এটা 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি। এবার 65 যদি ডিগ্রি হয় তাহলে এই এবিসিটি কোণটা অর্থাৎ এবিসি কোণ এবিসি হবে 65 ডিগ্রি, তাহলে এটাও 65 এটা 65, তাহলে দুটো কোণ মিলে হচ্ছে 130,
তাহলে এই কোণটা আমাদের চাইছে, এখানে বলেছে কোণ বিএসি কত, তাহলে বিএসি কোণ বার করার নিয়ম হলো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি, এটা 65, তাহলে এটা 65, তাহলে মাইনাস হচ্ছে 65 গুণ 2 মানে দুটো 65, তাহলে 65 গুণ 130, তাহলে 180 বিয়োগ 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি। আসলে এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি এ বি সি কোণ আর বিএসি কোণ এবং বিসিএ কোণ, এই তিনটে কোণ মিলে হচ্ছে 180। এটা যদি 65 হয়, এটা 65, তাহলে দুটো মিলে হচ্ছে 130, তাহলে 180 থেকে 130 বাদ দিলে এই কোণটা পাবো হচ্ছে 50, আর এটাই আমাদের চাইছে। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। তাহলে অপশান ডি হবে কারেক্ট। তাহলে এখানে দেখো, এখানে অপশান ডিতে আছে মানে এ হচ্ছে 65 ডিগ্রি, বি হচ্ছে আমাদের 115 ডিগ্রি, আর সি হচ্ছে 130, আর ডি হচ্ছে 50। তাহলে ডি আনসারটা কারেক্ট হবে। নেক্সট আমরা এখানে কি করলাম, প্রথমে দেখো যে এইটা মিলে আছে 115, তার মানে 180 থেকে 115 বাদ দিলে এটা 65, আর যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে 65 মাসে 130, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাহলে 130 যদি 180 থেকে বাদ দিই, তাহলে বিএসি কোণ পাবো। এখানে আমাদের চেয়েছে বিএসি কোণ কত, তাহলে আমরা এখানে 50 ডিগ্রি পেলাম, তাহলে ডি আনসার কারেক্ট। এবারে নেক্সট একটা দেখো, অঙ্কটা কি দেওয়া আছে। অঙ্কটা দেওয়া আছে দেখো যে 100 টু দি পাওয়ার 100 এর সমান হলো 2 টু দি পাওয়ার 100 ইন্টু 50 টু দি পাওয়ার 100। এটা হবে না, কারণ এটা গুণ করলে 5 যোগ হয় 200 হয়, এখানে তো 200 নেই, তাহলে এটা হচ্ছে না। আবার এখানে যদি আমরা গুণ করি মানে এটা যোগ করলে হবে না, তাহলে এটা দেখো এবারে 50 দুগুণ 100, তাহলে এখানে হবে এটা হচ্ছে কত 50 দুগুণ 100, তার মানে 100 মিলে গেল, আর এখানে বেশি গুণ আর পাওয়ারে গুণ, তাহলে সি আনসারটা কারেক্ট হবে। এবার দেখো আমি জিনিসটা দেখে নেওয়া যাক। প্রথমে কি ছিল, নাম্বার 15 আছে